আয়াত 56। ولقد أريناه آياتنا كلها فكذب وأبى অনুবাদ, আর আমরা তো তাকে আমাদের সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম, কিন্তু সে মিথ্যারোপ করেছে এবং অমান্য করেছে। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তাওহিদ ও নবুয়তের যাবতীয় নিদর্শন আমরা তাকে দেখিয়েছিলাম। কুর্তুবী, পৃথিবী ও প্রাণীজগতের যুক্তি প্রমাণসমূহের নিদর্শনাবলী এবং মুসাকে প্রদত্ত যাবতীয় মজিজাও সে প্রত্যক্ষ করেছে। ফিরাউনকে বোঝানোর জন্য মুসা আলাইহুসাল্লাম যেসব ভাষণ দিয়েছিলেন, কোরআনের বিভিন্ন জায়গায় সেগুলো বর্ণিত হয়েছে, এবং তাকে একের পর এক যেসব মজিজা দেখানো হয়েছিল সেগুলো কোরআনে উল্লেখিত হয়েছে, কিন্তু সে সেগুলোর প্রতি মিথ্যারোপ করেছিল। সে তা করেছিল সম্পূর্ণরূপে গোড়ামি এবং অহংকার বশত। ইবন কাসির। আল্লাহ বলেন, আর তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলোকে নিশ্চিত সত্য বলে গ্রহণ করেছিল। সুতরাং দেখুন বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। সূরা আন-নামল, আয়াত 14। আয়াত 57। قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى অনুবাদ, সে বলল, হে মুসা, তুমি কি আমাদের কাছে এসেছ তোমার জাদু দ্বারা আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য? তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ, জাদু বলতে এখানে বোঝানো হয়েছে লাঠি ও সাদা হাতকে। সূরা আল আরাফ ও সূরা শুআরা এসেছে যে মুসা প্রথম সাক্ষাতের সময় প্রকাশ দরবারে একথা পেশ করেছিলেন। এই মুজিজা দেখে ফিরাউন যেরকম দিশেহারা হয়ে পড়েছিল, তা কেবলমাত্র তার এই একটি বাক্য থেকে আন্দাজ করা যেতে পারে যে, তোমার জাদুর জোরে তুমি আমাদের দেশ থেকে আমাদের বের করে দিতে চাও? এসব মুজিজা নয়, জাদু, এবং আমার রাজ্যের প্রত্যেক জাদুকরী এভাবে লাঠিকে সাপ বানিয়ে দেখাতে পারে। সুতরাং তুমি যা দেখাচ্ছ তা যেন তোমাকে প্রতারিত না করে। ইবন কাসির।